নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি একটা চিকেন ব্রেস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা শীত থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করুন। এটা কিন্তু কোনো রকম ইউটিউবের রেসিপি নয়, জাস্ট আমি একদিন বানিয়েছিলাম এবং বাড়ির সবাই ভীষণ এনজয় করে খেয়েছে। তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি। আর এখন মার্কেটে যেসব জিনিস সহজলভ্য সেই সব জিনিস দিয়ে এই রেসিপিটাকে আমি ট্রাই করেছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা জাস্ট দারুণ লাগবে বলেই আমার বিশ্বাস। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে একটু সরষের তেল গরম করে নিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলার ভালো একটা ফ্লেভার আসা অবধি আমি ওয়েট করব। এটা কিন্তু আমি একটা স্পেশাল মশলা বানাচ্ছি, তাই ভালো করে লক্ষ্য করবেন আমি কি কি এটার মধ্যে অ্যাড করছি। দিয়ে দিলাম পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন, অল্প একটু কাজু। তবে কাজু যদি আপনি একান্তই না দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু চিনেবাদাম দিলেও কাজ হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটো দুটো ছোট সাইজের। এখন এগুলো একটু আমি ফ্রাই করে নেব। আঁচটা কিন্তু আমাদের মিডিয়াম টু লো রেখেই এই কাজটা করতে হবে। জাস্ট লাইট ফ্রাই করে এখন এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। আর এটা পুরোপুরি ঠান্ডা করে তারপর এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে অবশ্যই মিক্সারের জারটা ঠান্ডা করে তবেই মশলাটা কিন্তু পেস্ট করবেন, তার আগে পেস্ট করতে যাবেন না। অল্প একটু জলও আমি এটার মধ্যে অ্যাড করে নিলাম। এখন নিয়ে নিয়েছি খানিকটা চিকেন ব্রেস্ট। এখানে আমি 400 গ্রামের মতন চিকেন ব্রেস্ট নিয়েছি। নিয়ে নিলাম অল্প একটু নুন। আমাকে আমার একজন দর্শক জিজ্ঞেস করছিল চিকেন ব্রেস্ট কী করে নরম করা যায়। তো আমি এই ক্ষেত্রে বলে রাখি, চিকেন ব্রেস্টের মধ্যে যদি একটু নুন, ভিনেগার বা লেবুর রস দিয়ে অল্প একটু সময় ম্যারিনেশন করে রাখা যায় তাহলে কিন্তু চিকেন ব্রেস্ট নরম হয়ে যায়। দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো, ফ্লেভারটা ভালো হবে, টেস্টটাও বাড়বে। এখন এটা ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য চিকেন ব্রেস্টগুলোকে আমি ম্যারিনেশন টাইমে রেখে দেব। এখন সেম কড়াইয়ের মধ্যেই আমি আরও খানিকটা সরষের তেল গরম করে 15 মিনিট পরে তেলটা ভালো করে যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম চিকেন ব্রেস্টগুলো। এটা 15 মিনিট আমার ম্যারিনেশন টাইমে ছিল। এখন এগুলোকে হালকা আমি ফ্রাই করে নেব। এখানে মোটামুটি 50% আমার কুক হয়ে যাবে, সেই রকমভাবেই কিন্তু ফ্রাইটা করতে হবে। দেখতেই পাচ্ছেন কালারগুলো চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন চিকেনটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন তুলে নিলাম। এরপর বাকি যেটা সেদ্ধ হওয়ার সেটা আমাদের পরের স্টেপে হবে। এই রেসিপিটা ভীষণই ইজি, কম সময়ে বানানো যায়। আর আমি এটার মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেগুলো কিন্তু প্রচণ্ড হেলদি, তাই ভিডিওটা ফুল ওয়াচ করুন। এখন কড়াইটাতে চিকেন যদি নিচে লেগে থাকে একটু আমি ঘুরিয়ে নিলাম সেই জন্য। তারপর আমাদের রেডি করে রাখা আগে যে মশলাটা ছিল, পেঁয়াজ, রসুন, বাদাম সমস্ত কিছুর মিশ্রণটা দিয়ে অল্প একটু এটাকে ফ্রাই করে নেব। মশলাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে।
এখন লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে নেড়ে চেড়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তবে নুনটা পরিমাণ বুঝে দেবেন। চিকেনেও কিন্তু নুন আমরা অলরেডি অ্যাড করেছি, তাই গ্রেভির পরিমাণেই কিন্তু নুনটাকে অ্যাড করতে হবে। অল্প একটু মিষ্টিটা আপনি দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, ছোট চামচের 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। হলুদটা পরিমাণে কম হবে বলে আরও একটু হলুদ আমি অ্যাড করে দিলাম। এখন সমস্ত মশলা আরও ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না এটার থেকে ভালো করে তেলটা রিলিজ হয়। দেখতে পাচ্ছেন তেলটা আমাদের রিলিজ হতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিলাম চিকেন ব্রেস্টগুলো। অল্প একটু কষিয়ে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভারও এই সময় অবশ্যই আপনি পাবেন। কম আছে এটাকে এখন কষিয়ে যেতে হবে। তেল রিলিজ করছে, দেখুন কি সুন্দর একটা লুক চলে এসছে অলরেডি চিকেনের মধ্যে। দারুণ দারুণ দারুণ, দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্টলি আমাদের কষানো হয়ে গেছিল। এখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে ঈষৎ উষ্ণ বা কুসুম গরম জল। গ্রেভি আপনি যেমন রাখতে চাইবেন সেই পরিমাণে জল অ্যাড করবেন। আমি খুব একটা গ্রেভি রাখবো না, তাই কম জল দিয়ে এটাকে এখন বয়েল করার জন্য ছেড়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। ওটা 15 মিনিট যতক্ষণে বয়েল হচ্ছে ততক্ষণে আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সারে খানিকটা ডাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া পালং শাক, নেব অল্প একটু ধনে পাতা, তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, তাহলে পেস্টটা ভালো মতো তৈরি হবে। ততক্ষণে আমাদের চিকেনটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। চলুন একবার চেক করে নেওয়া যাক। আর গোটা কিচেন ধোঁয়া আর দারুণ একটা ফ্লেভারে মমো করবে এই সময়। চিকেন সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আমাদের যে রেডি করে রেখেছিলাম সেই পালং শাক আর ধনে পাতার মিশ্রণটা। অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এটা কিন্তু ঢেকে রান্না করলে আর হবে না, এটাকে এরকমভাবেই এটাকে খোলাভাবেই ফুটতে দিতে হবে যতক্ষণ না আমাদের ধনে পাতা আর পালং শাকের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। মোটামুটি 5-7 মিনিট ওটাকে আমি একটু বয়েল করে নিয়েছি। তারপর চলে গেলাম নেক্সট স্টেপে আমি একটা অন্য পাত্রে অল্প একটু তেল গরম করে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো আর আগের থেকে চপ করে রাখা খানিকটা পেঁয়াজ পাতা আমি এটার মধ্যে অ্যাড করে দেব। অল্প একটু গরম মশলাও আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা একেবারে ভিন্ন ধারার রেসিপি, আমি বারবার করে বলছি, তাই অবশ্যই একদিন এই উইন্টারে ট্রাই করবেন। যতক্ষণ না ভালো কত ফ্লেভারটা বেরিয়ে আসে ততক্ষণ আমি একটু ওয়েট করলাম। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতাগুলো। অল্প একটু ফ্রাই করে নিতে হবে। যদি আজকের রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। দিয়ে দিলাম ফোড়নটা যেটা রেডি করেছিলাম, ঢেকে রাখবো 5 মিনিট। তারপরে
রেডি হয়ে গেল আজকের রেসিপি। জাস্ট লাজবাব। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।